ক্লাস 9 থেকে 2025 সালে তোমরা যারা 10 এ উঠবা, অর্থাৎ ক্লাস 9 এ যারা নতুন কারিকুলামটা পেয়েছিলা, তোমরা এখন যারা 10 এ উঠবা ভাইয়া অলরেডি কিন্তু তোমাদেরকে শর্ট সিলেবাস দিছে। মানে বলতে গেলে তোমরা হচ্ছে এসএসসি 26 ব্যাচ, অর্থাৎ 2026 সালে ভাইয়া তোমরা এসএসসি পরীক্ষা দিবা। সো যারা 2026 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যারা ক্লাস 9 থেকে 10 এ উঠবা, অর্থাৎ তোমরা নতুন কারিকুলাম পেয়েছিলা, সো এই নতুন কারিকুলাম তোমরা জানো অলরেডি কিন্তু বাদ হয়ে গিয়েছে। এখন তোমরা যারা 9 থেকে 10 এ উঠবা, এখন তোমাদের হাতে একটা বছর কিন্তু সময় আছে। সো 2025 সালে যারা তোমরা 10 এ উঠবা, তোমাদেরকে ভাইয়া অলরেডি শর্ট সিলেবাস দিছে এবং কিছুক্ষণ আগে কিন্তু শর্ট সিলেবাস দিছে। এবং এই শর্ট সিলেবাসে কি কি থাকতেছে, এবং তোমাদের আজকে আমি তোমাদের সাথে এই গণিত সাবজেক্টটা নিয়ে আলোচনা করব যে ভাইয়া গণিতে তোমার কয়টা চ্যাপ্টার পড়তে হবে, কি কি পরিবর্তন আনছে, তোমার এমসিকিউ থাকবে কিনা, সৃজনশীল থাকবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভাইয়া এইখানে অ্যাড করছে, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের আনসার দিতে হবে। এইটা কিন্তু আগে ছিল না। তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, বা তোমাদের সিনিয়র যারা আগে ক্লাস 9 10 এ পড়তো, ওদের কাছে জিজ্ঞেস করে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ছিল না। এখন কিন্তু বর্তমানে নতুন কারিকুলামটা বাদ হওয়ার পরে, যেহেতু বাদ অলরেডি, এখন 25 সালে তোমরা যারা 10 এ উঠবা, তোমাদের কিন্তু এখন সংক্ষিপ্ত প্রশ্নের আনসার দিতে হবে। মানে বলতে গেলে সহজ না, আবার কঠিনও না, তোমাদের কিন্তু শর্ট করছে, কারণ শর্ট সিলেবাস দিছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া বইটা তাহলে কি? বইটা কিন্তু আগের রূপই থাকতেছে। বিষয়টা আমি একটু বলতেছি এবং ভেঙে তোমাদের সাথে বলবো, এবং আজকে তোমাদের সাথে গণিতটা নিয়ে আলোচনা করব। এবং এই গণিতে তোমার প্রশ্নের ধরনটা কিরকম, যে প্রশ্নে কি আসবে, কয়টা সৃজনশীল আনসার দিতে হবে, মানে তারপর কয়টা এমসিকিউ আনসার দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু নতুন করে অ্যাড হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ভাইয়া, সো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সো আমার কথা একটু শোনো ভাইয়া। সো যারা আসলে 9 থেকে 10 এ উঠবা, তোমরা আসলে এখন অনেকেই আসলে হতাশার মধ্যে আছো, কারণ এখন তোমাদের নতুন করে গ্রুপ নির্ধারণ করতে হবে। কেউ সায়েন্সে যাবে, কেউ আর্টসে যাবে, কেউ কমার্সে যাবে, রাইট? সো এখন একটা হতাশা কাজ করতেছে, বা তোমরা বলতেছো ভাইয়া এখন আমরা কি পড়বো। সো টেনশন করার কিছু নাই, ভাইয়ার ভিডিওটা একটু ফুল দেখো, তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা যে আসলে তোমার কি পড়তে হবে। বা এখন তো কেউ যদি তুমি ইচ্ছা করো, তোমার প্রস্তুতিটা কিন্তু তুমি এখন থেকে শুরু করতে পারো। আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ দেখো, এখন প্রথমে আসে কিন্তু ভাইয়া গণিতের ক্ষেত্রে, আমি গণিত সাবজেক্টটা নিয়ে শুরুতে আলোচনা করবো তোমাদের সাথে। দেখো, এই যে গণিতে আসলে আগের যারা তোমাদের সিনিয়র যারা ভাইয়ারা বা আপুরা যারা পরীক্ষা দিচ্ছে না, এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওদের বইয়ের মতো তোমাদের সেম বই দেওয়া হবে, ওদের বইয়ের মতো তোমাদের সেম বই দেওয়া হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যারা এখন 9 থেকে 10 এ তোমরা উঠবা, তোমরা তোমাদের সিনিয়র ভাইয়া বা আপু থেকে তোমরা গণিত বই বা সব বই তোমরা কিন্তু কালেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই গণিত বইয়ে আগে ছিল 17টা অধ্যায় ফুল সিলেবাস, বাট এখন শর্ট সিলেবাস। এখন থাকবে কি জানো? এখন তোমাদের থাকতেছে দেখো কয়টা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, ওই যে আগের গণিত বই। কিন্তু তোমাদের সিনিয়র ভাইয়া যারা ভাইয়ারা আপুরা যারা পরীক্ষা দিয়েছে, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, ওই যে 9 10 এ ওদের যে বই ছিল সেম বই, কিন্তু প্রথম অধ্যায় নাই, তোমাদের দ্বিতীয় অধ্যায়টা আছে, তারপর তৃতীয় অধ্যায় আছে, খেয়াল করো, তারপর হচ্ছে কি সপ্তম অধ্যায়টা আছে, তার মানে মাঝখানে চতুর্থ পঞ্চম এগুলো নাই। এবার দেখো অষ্টম অধ্যায় আছে, তারপরে আছে কি, তারপর আমি যদি বলি নবম অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে আছে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, তারপর আছে কি পরিমিতি আছে, আর আছে কিন্তু পরিসংখ্যা। তার মানে আমি যদি একটু হিসাব করি কয়টা আছে, 1 2 3, তারপর 4, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া 5 6, তারপর হচ্ছে 7 8, 8টা অধ্যায় আছে। 17টা অধ্যায় থেকে তোমাদের 8টা অধ্যায় পড়ে তারপর তোমরা পরীক্ষা দিতে যাবা, এসএসসি পরীক্ষা দিতে যাবা। ওকে, পারা যাবে। এবং তোমরা অনেকে বলো ভাই তাহলে খুবই সোজা না, সোজা না। মেনলি কিন্তু এই 8টা অধ্যায়ের ভিতর থেকে প্রশ্নের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু প্রশ্ন দেখাই, যেমন একটু দেখাও, আমি বুঝাই দেবো A to Z, তার আগে আমি একটু কোশ্চেনটা দেখাই যে না তোমাদের আসলে মানবন্টনটা কিভাবে থাকবে। তোমাদের মেনলি 100 মার্কই পরীক্ষা হবে, গণিত পরীক্ষাটা তোমাদের 100 মার্কই হবে। তবে ভাইয়া তোমাদের সৃজনশীলের জন্য থাকবে 50 নাম্বার। সৃজনশীলে কিন্তু তার মানে তোমার 5টা সৃজনশীল দিতে হবে। খেয়াল করে আমার কথা, যে তোমাদের সৃজনশীল দিতে হবে কয়টা, 5টা। সৃজনশীল দিতে হবে কয়টা, 5টা। ওই আগের মতনই, আগে দিতে হইতো কয়টা, 7টা, এখন 2টা কমাইছে, 5টা। এখন দিতে হবে কয়টা, 5টা, গেল এটা। এবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সংক্ষিপ্ত প্রশ্ন এটা কিন্তু আগে ছিল না,
আগে ছিল না। তুমি যদি 2000 কত বলবো আমি, যদি 24, 2023, 2022, 2021, 2020, 2019, 2018, 2000 এই সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। এখন কিন্তু যারা 9 থেকে 10-এ উঠবা তোমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, তাও 20 নম্বরে। খেয়াল কইরো, খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনে করতেছো যে না গণিতে তুমি পার পাইয়া গেছো 8টা অধ্যায়, না ভাইয়া, নো। সো একটু খেয়াল করো, আমার কথা শোনো। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার 20 নাম্বার, আর বহু নির্বাচনের জন্য ওই বহু নির্বাচনী মানে কি, ওই যে টিকে তোমার 30টা, ওই আগের মতনই 30টাই কিন্তু থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে আমাদের এখন 3টা জিনিস থাকতেছে, আগে 2টা জিনিস ছিল, সৃজনশীল ছিল আর হচ্ছে কিন্তু তোমার বহু নির্বাচনী ছিল। মানে হচ্ছে মানে সৃজনশীল ছিল 70 মার্কে আর এমসিকিউ ছিল 30 মার্কে। তো এখন সৃজনশীলও আছে, তারপর এমসিকিউ 30-30 আছে, আর শুধুমাত্র অ্যাড করছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম সৃজনশীল থাকবে 50 নম্বরে, এবার কি থাকবে ভাইয়া, সংক্ষিপ্ত প্রশ্ন। খেয়াল করো, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 20 নম্বরে, 20 নম্বরে। আর যে এমসিকিউ, যেটাকে আমরা বলি বহু নির্বাচনী, বাংলায় বলি বহু নির্বাচনী, ইংরেজিতে বলা এমসিকিউ। সো এমসিকিউ তো থাকবে তোমার 30 মার্ক থাকবে, তোমার টোটাল 30টা থাকবে, 30টা দিতে হবে। এখন একটু পয়েন্টে আসি ভাইয়া, তুমি দেখো প্রতিটা সৃজনশীলের জন্য 10 মার্ক, তার মানে আমরা বুঝতে পারলাম 50 মার্ক পাইতে হইলে তোমার 5টা সৃজনশীল আনসার দিতে হবে। খেয়াল করো, তার মানে 5টা সৃজনশীল আনসার দিতে হবে। বলতে পারো ভাইয়া সৃজনশীল তাহলে প্রশ্নে কয়টা থাকবে? টোটাল 8টা থাকবে। দেখো টোটাল কিন্তু 8টা প্রশ্ন থাকবে, এই 8টা থেকে 5টা দিতে হবে। 8টা সৃজনশীল থাকবে তোমাদের প্রশ্নে, 8টা সৃজনশীল থাকবে গণিতে, সেখান থেকে 5টা সৃজনশীল আনসার দিতে হবে, বুঝছো? আচ্ছা, এবার বলতে পারো ভাইয়া যে তারপরে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা, মেইনলি থাকবে কয়টা এটা দেখো। 15টা প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে 15টা ভাইয়া। 15টা থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটার জন্য 2 মার্ক কইরা, তাহলে 10টার জন্য 20 মার্ক। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা? 15টা। কয়টা থাকবে? 15টা। এখন তোমরা অনেকে বলো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন কি থাকবে? অঙ্ক থাকবে, তোমাদের অঙ্ক করতে বলবে, অঙ্ক করতে বলবে। আমি একটু বুঝাবো, ডিটেলসে বুঝাবো, কিন্তু আমার কথা শুনো, তোমরা বুঝো। 15টা থাকবে, 15 থেকে তোমার 10টা দিতে হবে। তার মানে একেবারে সহজ না বিষয়টা, বিষয়টা সহজ না ভাইয়া। একটু তোমাদের ফ্রেন্ডদের মাঝে বিষয়টা শেয়ার করে দাও, শেয়ার করে দিও আজকে, কারণ তোমরা 9 থেকে 10-এ উঠতেছো ভাইয়া, তো তোমাদের বিষয়গুলো জানা দরকার। এবং তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে ইনশাআল্লাহ আমি আছি তোমাদের সাথে ভাইয়া। গণিতটাকে একেবারে মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি আছি তোমাদের সাথে, এবং আমি ইনশাআল্লাহ এটা করব, একেবারে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেব। এই 8টা অধ্যায় একেবারে পানির মতো সহজ বানাই দেব, এবং এই 8টা অধ্যায় থেকে যে কয়টা সৃজনশীল পড়াবো, যে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি পড়াবো, এবং যে কয়টা এমসিকিউ পড়াবো, টোটাল 100-তে 100 আমি তোমাকে কমন পাইয়ে দেবো। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এটা আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি যাই এমসিকিউ পড়াবো, এই যে 30টা এমসিকিউ আমি পড়াবো, শুধু 30টা না, যতগুলো এমসিকিউ আমি তোমাদেরকে পড়াবো এই 8টা অধ্যায় থেকে, 30টা এমসিকিউ তুমি কমন পাবা। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থেকে 15টাই তুমি কমন পাবা। অর্থাৎ 100-তে 100 আমি তোমাকে এই গণিত সাবজেক্ট ইনশাআল্লাহ পাই দেবো। এরপর দেখো, আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন এখানে একটু বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এটা একটু পরে আলোচনা করি। বাট আমি আশা করি যে প্রশ্ন কিভাবে আসবে এটা তোমরা বুঝতে পারছো। ওকে, প্রশ্ন তাহলে 3 ক্যাটাগরি থাকতেছে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং এমসিকিউ কিন্তু থাকবে। ঠিক আছে, কোনো প্যারা নাই ভাইয়া, আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। যে 100-তে 100 মার্ক যদি তুমি গণিতে পাইতে চাও, তাহলে আমি আছি, কোনো সমস্যা নাই। 100-তে 100 আমি তোমাদেরকে পাই দেবো। কিভাবে পাই দেবো এটা আমি একটু বলতেছি। দেখো ফার্স্টে আসে, এখানে একটু খেয়াল করো, তোমাদের যারা 9 থেকে 10-এ উঠবা, তোমাদের প্রথমে দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়টা হইছে সেট ফাংশন। দেখো খেয়াল করো, যেহেতু এখানে নতুন কইরা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করছে, তার মানে সেট ফাংশনের খুঁটিনাটি যা যা আছে সবই আমাদের শিখতে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি কিন্তু ক্লাস নিয়ে আসতেছি ভাইয়া। যে এই যে দেখো এখানে সেট ফাংশনের মধ্যে সেট থাকবে, সেট প্রকাশের পদ্ধতি তুমি দেখো, আগের বই দেখো, তারপর সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, তারপর ভেনচিত্র, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। শক্তি সেট, ক্রমজোড়, তারপর কার্তেশীয় গুণজ, অন্বয় ফাংশন, ডোমেন রেঞ্জ, এগুলো এখন তুমি স্কিপ করতে পারবা না। আগে একটা চান্স ছিল যাদের শুধু সৃজনশীল আনসার দেওয়া লাগতো, এগুলো আসলে অতটা গুরুত্ব দিয়ে পড়তো না, তারা আসলে সৃজনশীল কইরা গেলেই হইতো। বাট এখন কিন্তু তোমার গুরুত্ব দিতে হবে, কারণ তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার 20টা মার্ক, তুমি যদি 20টা মার্ক যদি না পাও, তাহলে তোমার এ প্লাসটা তো মিস।
সো এখন তোমার সংক্ষিপ্ত প্রশ্নে একটু তোমার খেয়াল দিতে হবে, এবং এগুলো যে কঠিন তেমন না, তেমন কিছু না। এবার দেখো তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে তোমার কি কি পড়তে হবে। দেখো বীজগাণিতিক রাশি আছে, ওখানে দেখবা না, বইটা হাতে নিলি তুমি দেখবা না, তোমাদের সিনিয়র যারা আছে না তাদের কাছ থেকে বইটা কালেক্ট করো, বই কালেক্ট করো, তাহলে বুঝবা না। এবার বর্গের যে সূত্র, ঘনের যে সূত্র, উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য, তারপর কি আছে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র, গঠন ও প্রয়োগ, এইভাবে তোমার প্রত্যেকটা এই যে দেখো মানে বীজগাণিতিক রাশি। সপ্তম অধ্যায় আছে কিন্তু তোমার ব্যবহারিক জ্যামিতি, এখানে জ্যামিতির পাঠ এটা, তারপর বৃত্ত জ্যামিতির পাঠ, এরপর হচ্ছে কিন্তু তোমার এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এটা ত্রিকোণমিতির অংশ, তারপর হচ্ছে তোমার এই যে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, তারপর হচ্ছে কিন্তু পরিমিতি, তারপর হচ্ছে কিন্তু পরিসংখ্যান। ভাইয়া এখানে যে যা যা আছে সবকিছু ইনশাআল্লাহ তোমাদেরকে আমি কভার করে দেবো। এবং ভাইয়া শোনো, যারা 9 থেকে 10-এ উঠছো, তোমরা যারা এখন মনে করতেছো যে ভাইয়া আমরা একটা বছরে সবকিছু শেষ করতে পারবো, অবশ্যই তুমি পারবা। আমি বলতেছি অবশ্যই তুমি পারবা, ভাইয়ের সাথে থাকো, ইনশাআল্লাহ সবকিছু একটা গোছানো প্রস্তুতি আমি তোমাদেরকে উপহার দিব। ঠিক আছে, আগের ব্যাচে তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিয়ে গেছে, যেমন আমি যদি বলি ভাইয়া 2024 বলো, 24-এর সামনে পরীক্ষা, তারপর হচ্ছে 24 ব্যাচে যারা আছে তারা তো সামনে পরীক্ষা দিবে, তারপর 2023, সো ওদেরকে আমি কিন্তু পড়াইছি, এবং যা যা পড়াইছি ওদের তো ফুল সিলেবাসে ছিল 17টা অধ্যায়, এখন তো তোমাদের মাত্র 8টা অধ্যায়, কিন্তু এই 8টা অধ্যায় কিন্তু কঠিন কঠিন অধ্যায়। ঠিক আছে, এজন্য তোমাদের প্রস্তুতিটা যেন গুছানো হয়, আমি কিন্তু সেই ব্যবস্থা করব। এবং ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস দেখতে পারবা আমার এই ইউটিউব চ্যানেলটা রিফাত একাডেমিতে, তোমরা কিন্তু ভাইয়া ক্লাস দেখতে পারবা, কিছুদিনের ভিতরেই কিন্তু তোমরা ক্লাস দেখতে পারবা। এবং ভাইয়া তোমাদের এই প্রস্তুতি, তুমি যদি গণিতে যদি তুমি 100-তে 100 পেতে চাও ভাইয়া, জাস্ট 100-তে 100 যদি তোমার টার্গেট হয়, তাহলে কিন্তু তুমি চাইলে আমার কোর্স আছে, ক্র্যাশ কোর্স গণিতের কোর্স, এই কোর্সে তুমি ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। তবে ভর্তি হওয়ার আগে আগে আমার ক্লাস দেখবা, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমার ক্লাস আগে দেখবা। তুমি দেখো, আমি যদি বলি তোমাকে, দেখো এই সেট ফাংশনের উপর আমার ক্লাস দেখবা, আমার একটা ক্লাস বা দুইটা ক্লাস এই ইউটিউব চ্যানেলে তুমি দেখতে পারবা, সামনে আমি নিয়ে আসবো তোমাদের জন্য, তুমি ক্লাস দেখবা। এখন হয়তো বা দেই নাই, এখন পর্যন্ত দেই নাই, সামনে দিব। ক্লাস দেখার পর যদি তুমি দেখো যে ভাইয়া তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার গণিতের ক্র্যাশ কোর্সে তাহলে তুমি ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। এবং তুমি কিভাবে ভর্তি হবা একেবারে ইজি, সিস্টেমটা শিখাই দিই, আমি এ নিয়ে আলোচনা করবো আরো সামনে। তোমাদের সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, সো সেই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে ভাইয়া তোমরা সার্চ দিবা কি লিখে, রিফাত একাডেমি অথবা rifatacademy.com। ঠিক আছে, তুমি যখন সার্চ দিবা ফার্স্টে আমার একটা ওয়েবসাইট আসবে, এখানে যখন তুমি একটা ক্লিক করবা, ক্লিক করলে ভাইয়া এইখানে একটা তুমি ভিডিও দেখতে পারবা, এটা আমারই ভিডিও। এই ভিডিওটা যখন তুমি দেখবা, তুমি দেখলে বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা। তুমি যেহেতু নতুন কারিকুলাম পার হইয়া এখন আবার নতুন করে তোমাকে বই দেওয়া হচ্ছে, এই একটা বছরে তুমি কিভাবে কমপ্লিট করবা বা কিভাবে তোমাদেরকে পড়ানো হবে, এ টু জেড সবকিছু জানতে পারবা। সামনে আমি আলোচনা করব, তুমি কিভাবে ভর্তি হবা সবকিছু তুমি জানতে পারবা। এবং একটু যদি নিচের দিকে যাও না, তাহলে এইখানে কিন্তু ভাইয়া কোর্স থাকবে, তোমাদের এখানে কোর্স দেওয়া থাকবে। তোমরা যখন চালু, আমি এখন পর্যন্ত করি না, যখন করবো তোমরা দেখতে পারবা। এবং আমার এই একটা কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তোমার গণিতে 100-তে 100, আমি আবারও বলতেছি 100-তে 100 ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম আমি তোমাদেরকে। এবার টার্গেট থাকবে আমাদের 100-তে 100। এবং ভাইয়া আর একটা বিষয়, সেটা হচ্ছে শোনো, তোমাদের ভর্তি হইতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। তোমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে বা তোমার আব্বু অথবা আম্মু যদি হোয়াটসঅ্যাপ থাকে, যদি ভর্তি হইতে কোনো অসুবিধা হয়ে থাকে, এখান থেকে তুমি চাইলে যোগাযোগ করতে পারো। আর একটা বিষয় যেটা বলবো ভাইয়া, সেটা হচ্ছে তোমাদেরকে এই যে নতুন করে যে তোমাদের শর্ট সিলেবাসটা দিছে, এর উপরে ইনশাল্লাহ গণিতের জন্য এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আমি তোমাদের জন্য বই নিয়ে আসবো। এবং যেই বইটা জাস্ট তোমরা যদি ফলো করো বা ওই বইয়ের মধ্যে যা যা থাকবে ওগুলো জাস্ট করবা, এনাফ, আর কিছু লাগবে না। ওগুলোর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমরা কমান পাবা। ঠিক আছে, কারণ তোমাদের এমসিকিউ আছে, তোমাদের সৃজনশীল আছে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সো এই জন্য একটা গুছানো সুন্দর একটা বই আমি তোমাদেরকে উপহার দিতে চাই, সামনে ইনশাআল্লাহ আসবে। এবং সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ঠিক আছে, এবং সামনে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, কি কি পড়তে হবে, এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।